সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা করব যে রমজান মোবারক মাসের একটি হাদিস নিয়ে। সেটা হলো, আমরা প্রত্যেকে একটি হাদিস শুনে থাকি যে রমজান মাসে শয়তানকে নাকি তালাবদ্ধ করে রাখা হয়, শয়তানকে বন্দি করে রাখা হয়, আর জাহান্নামের দরজাগুলানকে রব্বুল আলামিন বন্ধ করে দিয়ে জান্নাতের দরজাগুলানকে রব্বুল আলামিন খুলে দেয়। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন কি বলেন আর আমাদের কোনটা মানা দরকার এবং আমরা কোনটা জেনে আমল করব, এই সম্পর্কে আজকে জানবো ইনশাআল্লাহ। চলুন সর্বপ্রথমে আমরা কোরআনুল কারীম থেকে শয়তানকে আল্লাহ রব্বুল আলামিন যে রমজানের মাসে যে বেঁধে রাখে সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরাতুল বানী ইসরাঈল 61 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস قال أأسجد لمن خلقت طينا। পড়ে আল্লাহু আকবার। রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, গোলাম শোনো শোনো, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললাম, কি বললাম? ইসজুদু লিআদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতা মণ্ডলীরা সিজদা করলো, একজন ফেরেশতা ইবলিস ছাড়া সমস্ত ফেরেশতারা কিন্তু সিজদা করলো। ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি কি এমন ব্যক্তিকে সিজদা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইবলিস বলতেছে, ও আল্লাহ, আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি কাদা মাটি দিয়ে সৃষ্টি করেছেন? আমি তো আমার আগুনের তৈরি, আর আপনি কাদা মাটি দিয়ে সৃষ্টি করেছেন, ওই মানুষকে কি আমি সিজদা করব নাকি? এই কথা যখন বলা হলো, তারপরে শয়তানের কথা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে দিয়েছেন। قال أرأيتك هذا الذي كرمت علي, শয়তান আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, ওই ব্যক্তি যাকে আপনি আমার উপর সম্মান দিয়েছেন, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামা লা, রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, ফেরেশতা মণ্ডলীরা যখন সবাই মিলে আল্লাহর হুকুম অনুযায়ী আদমকে সিজদা করলো, একজন ইবলিস মাত্র সিজদা করলো না। আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, আপনি আমার চাইতে ওই আদমকে আপনি সম্মান বাড়িয়ে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন। যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় আমাকে দিয়ে দেন, তবে অতি সামান্য সংখ্যক ছাড়া আর বংশদেরকে অবশ্যই পথভ্রষ্ট করব আমি। দেখুন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শয়তান আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামা, তুমি যদি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও, লা আহতানি কান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, আমি শয়তান কিয়ামত পর্যন্ত সময় যখন পেয়ে যাব, কিছু সংখ্যক মানুষদেরকে বাদ দিয়ে অনেক বড় বড় বিভিন্ন রকম মানুষদের বংশধরদেরকেও কিন্তু আমি ফেরেশতা পথভ্রষ্ট করে দিব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান রমজান মাসে কিন্তু ফেরেশতা, আমরা জানি যে এই রমজান মাসে ফেরেশতা মণ্ডলীদেরকে এমনভাবে লিপিবদ্ধ করে দেওয়া হয়, শয়তানকে বেঁধে রাখা হয়, জাহান্নামের দরজাগুলানকে মেরে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলানকে খুলে দেওয়া যায়। এইভাবেই বেয়াদব শয়তান আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতে লাগলো, কথা বলা শুরু করতে লাগলো। এরপরই আবার
শয়তান আল্লাহকে বলতেছে, قال ذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا। শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, قال ذهب فمن تبعك منهم, তিনি বললেন যাও, অতঃপর তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, পৃথিবীতে তোমাকে যারা অনুসরণ করবে জাহান্নামী হবে তোমাদের প্রতিদান, পূর্ণ প্রতিদান হিসাবে। তোমাকে যারা, শয়তানকে যারা অনুকরণ করে দুনিয়াতে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জাযাআম মাগফুরা, তাদের প্রতিদান হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী দিয়ে দিব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে জানতে পারলাম শয়তান এইভাবে আল্লাহর সাথে বেয়াদবি করেছে। চলুন আমরা এই শয়তান সম্পর্কে আরও কিছু কথা শুনব। সূরাতুল হিজর, আপনি সূরাতুল হিজর খুলে দেখবেন রব্বুল আলামিন এই সূরাতুল হিজরের ভিতরেও সুন্দর করে করে এই শয়তানের কথা রব্বুল ইজ্জাত ওয়াল জালাল লিপিবদ্ধ করে জানিয়ে দিয়েছেন। এই শয়তান কেমন করে আল্লাহর সাথে সম্পর্কের মাঝখান থেকে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করেছে। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمْلٍ مسنون। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দর করে আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আর স্মরণ করো যখন তোমার আল্লাহ আমাদের রব ফেরেশতাদেরকে বললেন, আমি একজন মানুষকে সৃষ্টি করতে যাচ্ছি, আমি একজন মানুষকে কিন্তু তৈরি করার জন্য যাচ্ছি। শুকনো ঠনঠনে কালচে মাটি দিয়ে, কালো মাটি দিয়ে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তোমরা স্মরণ করো আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা তোমরা একজন মানুষকে সিজদা করবে। আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ওই মানুষকে ঠনঠনে শুকনা কালো মাটি দিয়ে সৃষ্টি করতে যাচ্ছি। এবার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, 29 নম্বর আয়াত আপনি করে দেখবেন, فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। পরে আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, অতএব যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে দিলাম, পুরো শরীর, পুরো স্ট্রাকচার দিয়ে দেব, এবং তার মধ্যে যখন আমি আল্লাহ রব্বুল আলামিন রূহ দিয়ে দিব, ফেরেশতাদেরকে বলতেছো, আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে সৃষ্টি করলাম, করার পরে তাকে পূর্ণাঙ্গ রূপ যখন আমি আল্লাহ দিয়ে দিব, রূহ তার ভিতরে যখন দিয়ে দিব, তখন তোমরা তার জন্য সিজদারত অবস্থায় হয়ে যাবা। এবার রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন সিজদারত হয়ে যাবা, তারপরে ফেরেশতা মণ্ডলীরা কি করলাম, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, অতঃপর ফেরেশতারা সকলেই কিন্তু সিজদা করলো। বলেন আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতা মণ্ডলীরা যখন সিজদা অবনত হয়ে গেল, একজন ব্যক্তি সিজদা করলো না। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইল্লা ইবলিস, ইবলিস বাদে, আবা আইয়াকুনা মা'আস সাজিদিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সমস্ত ফেরেশতা মণ্ডলীরা যখন সিজদা করে দিল, একজন মানুষ বাদ দিয়ে, একজন ইবলিস ছাড়া, তারপরে রব্বুল আলামিন বলেন, আবা আইয়াকুনা মা'আস সাজিদিন, সেই স্বীকারকারীদের সঙ্গী হতে অস্বীকার করে দিল। বলেন নাউযুবিল্লাহ। যখন
সমস্ত ফেরেশতারা সিজদা করলো, একজন ইবলিস আল্লাহর সাথে সিজদা, আল্লাহর কথা অনুযায়ী আদমকে যখন সিজদা করলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাকে বলে দিলেন, তাকে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين। পড়ে আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হে ইবলিস, ও শয়তান, তোমার কি হলো যে তুমি সিজদা আদায়কারীদের সঙ্গী হলে না? রব্বুল আলামিন প্রশ্ন করতেছে, ও ইবলিস, তোমার কি হলো যে তুমি আমার কথা সমস্ত ফেরেশতারা মানলো, কিন্তু তুমি একজন ফেরেশতা ইবলিস কেন মানলে না? তোমাকে কিসে বাধা দেওয়া হলো? এবার ইবলিস জবাব দিতেছে, قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حماء مسنون। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, قال لم أكن لأسجد لبشر خلقته। এবার শয়তান বলতেছে, ও আমার আল্লাহ, আমি তো এমন নয় যে একজন মানুষকে আমি সিজদা করব, যাকে আপনি সৃষ্টি করেছেন শুকনা মাটি দিয়ে, ঠনঠনে কালো মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আমি তো আগুনের তৈরি, আমি তাকে কেন সিজদা করতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে শয়তানের কথা শোনার সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, قال فاخرج منها فإنك رجيم। যাও, বের হয়ে যাও, তোমার আর এখানে থাকার কোনো যোগ্যতা নাই, তুমি বিতাড়িত, তুমি শয়তান, তুমি আমার জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাও, বেরিয়ে যাও। এই বলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এবার ওই ইবলিসকে তার আসন থেকে, তার জায়গা থেকে বিতাড়িত করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইন্না, আর নিশ্চয়, আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, দিন মানে কিয়ামতের দিবস পর্যন্ত তোমার উপর আমি আল্লাহ লানত দিয়ে দিলাম, অভিশাপ দিয়ে দিলাম। শয়তান, তুই এখান থেকে বেরিয়ে যা। এবার শয়তান আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, জীবনভর তো অনেক দিন যাবত তোমার ইবাদত বান্দেগি করলাম, অনেক তোমার দাসত্ব গোলামি করলাম, এর বিনিময়ে কি আমি তোমার কাছ থেকে কিছু পেতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর কি চাই? এবার ইবলিস আল্লাহর কাছে বলতেছে, ওগো আল্লাহ, ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এবার ইবলিস আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, তাহলে আমাকে অবকাশ দিন সেই দিন পর্যন্ত যেই দিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। এই আয়াত দ্বারা বোঝা যায় ফেরেশতা মণ্ডলীরা সবাই যখন সেজদা করলো, ইবলিস সেজদা করলো না, ইবাদত বান্দেগি করেছিল বলে আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, এত বছর ইবাদত করলাম, আমি কি এর থেকে কিছু প্রাপ্য নয়? আল্লাহ বলতেছে, তুই কি চাস? এবার ইবলিস আল্লাহকে বলতেছে, ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আমাকে আপনি সেই কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে, যতদিন পৃথিবীর মানুষরা এই দুনিয়াতে বেঁচে থাকবে, আমি শয়তানকে, ও আল্লাহ, আপনি ততদিন বেঁচে থাকার মতো যোগ্যতা দিয়ে দিন, সাহস দিয়ে দিন, ক্ষমতা দিয়ে দিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পরের আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন।
তিনি বললেন, তুমি নিশ্চয় অবকাশপ্রাপ্তদের একজন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হে ফেরেশতা, তুই নিশ্চয় অবকাশদাকারীদের জন্য একজন হয়ে যা। অবকাশ যতদিন দুনিয়া বাঁচবে ততদিন তুইও ফেরেশতা, তুই শয়তান এই দুনিয়াতে বেঁচে থাকবি। ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম, নির্ধারিত সময় পর্যন্ত, নির্ধারিত সময়ের দিন পর্যন্ত তুই বেঁচে থাকবি। কিয়ামতের দিন পর্যন্ত তুই বেঁচে থাকবি, তারপরে কিন্তু তোকে আমার সামনে ধরা দেওয়াই লাগবে, তুই আর বাঁচতে পারবি না। নির্ধারিত সময় যখন হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ যেই দিন থাকবে না, ওই শয়তানও কিন্তু এই দুনিয়া থেকে আর থাকবে না, দুনিয়ায় মানুষকে আর ওয়াসওয়াসা দিবে না। তাহলে এটা হলো শয়তানের কথা। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্যে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছ থেকে আয়াত চেয়ে নিয়েছে। এবার এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ শয়তানকে দুনিয়াতে ছেড়ে দিয়ে আবার কি 1 মাস ছুটি দিবেন, যে তোকে আর বাঁচানো লাগবে না, তোকে আর আমার এই জমিনে গিয়ে মানুষকে খারাপ কাজ করানো লাগবে না, রমজান মাস এসেছে 1 মাস তুই বন্দি থাক, এটা বলবে? বলবে না। তাহলে আমি আপনি হাদিস নিয়ে পারাপাড়া করি। হাদিসে আছে যে রমজান মাস আসলে শয়তানকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে রাখে, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আমরা জানতে পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত শয়তানকে বাঁচার ক্ষমতা দিয়ে দিয়েছে। সে কিয়ামত পর্যন্ত আর আল্লাহ তাকে ধরবে না। দুনিয়ার সময় যখন শেষ হয়ে যাবে, সেই দিন এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। প্রথম সিংহায় ফু দেওয়া পর্যন্ত শয়তান বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করেছেন। সে দ্বিতীয়বার ফুৎকার পর্যন্ত বাঁচবে না। প্রথম ফুৎকার, দুনিয়ার মানুষ যখন প্রথম ফুৎকারে তুলার মতো উঠতে থাকবে, কিয়ামত হয়ে যাবে, সেই দিন এই দুনিয়ার ভিতরে কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না। যেই দিন শয়তানকেও খুঁজে পাওয়া সেই দিন যাবে না। এরপর শয়তান আল্লাহকে বলে, قال رب لما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দর করে কোট করে কুরআনুল কারীমের সূরাতুল হিজর 39 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি। শয়তান বলতেছে, আমার রব, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, লা উযায়্যানান্না লাহুম ফিল আরদ, তাহলে জমিনে আমি তাদের জন্য পাপকে স্বভাবিত করে দিব, পাপকে করা সহজ করে দিব। লাউগুইবান্নাহুম আজমাইন, নিশ্চয় তাদের সকলকে পথভ্রষ্ট করব আমি শয়তান। কিয়ামত পর্যন্ত যখন আমাকে বাঁচার সুযোগ করেই দিলে, দেওয়ার পরে এই সুযোগ আমি হাতছাড়া করব না, কাজে লাগাবো। দুনিয়ার মানুষদেরকে আমি পথভ্রষ্ট করব, দুনিয়ার মানুষদেরকে আমি পথভ্রষ্ট করার চেষ্টা করব, ভালো কাজ করতে দিব না। খারাপ কাজ করার জন্য সব সময় আমি শয়তান তাদের পেছনে লেগেই থাকব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তাদের ভিতরে তুমি তাদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না যারা আমি আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করে মুমিন বান্দা যারা হবে, তাদেরকে শয়তান, তুই শয়তান কখনো পথভ্রষ্ট করতে পারবি না। কার কথা? আল্লাহর কথা। এই যে আমরা 2টা সূরা থেকে, সূরাতুল বানী ইসরাইল, সূরা হিজর থেকে আমরা শুনলাম, এই শোনা থেকে আমরা কি বুঝতে পারলাম? শয়তান বাঁচতে চেয়েছিল দ্বিতীয় ফুৎকার পর্যন্ত, মানে কিয়ামতের দিনের পরেও পর্যন্ত বাঁচতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচার অবকাশ দেন নাই। তিনি বাঁচবে প্রথম ফুৎকার পর্যন্ত, দুনিয়াও শেষ, শয়তানও শেষ। এবার এ হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ তাকে অবকাশ দিয়েছেন প্রথম সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত। এই কথা বলা পর আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি কখনো মিথ্যা হতে পারে? কখনোই মিথ্যা হতে পারে না। এটাই সত্য যে শয়তান কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, তাকে কখনো ধরা হবে না। এটাই হলো মেন কথা। কারণ আমরা কোরআন থেকে দেখলাম শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফুৎকার পর্যন্ত বাঁচিয়ে রাখবেন। তাহলে আমরা বলি থাকি যে রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, তাহলে কি এটা আল্লাহর কথা মিথ্যা?
না, মিথ্যা নয়, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত, প্রথম ফুৎকার পর্যন্ত শয়তান বেঁচে থাকবে, তার ভিতরে কোনো ছুটি নাই, কোনো বিদরত নাই। শয়তান আপনাকে সবসময় ধোঁকা দিবেই, শয়তান আপনাকে সবসময় ওয়াসওয়াসা দিতেই থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, আর তার বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন শয়তানের পক্ষ থেকে তোমরা কেমন করে বাঁচবে। ওয়া আম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান নাযগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া আম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান, আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো ওয়াসওয়াসা আসে তোমার কাছে, কোনো প্ররোচনা তোমাকে প্রচলিত করে, তখন তোমরা বলো নাযগুন ফাস্তাইজ বিল্লাহ, তখন তুমি আল্লাহর আশ্রয় চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাহু সামিউন আলিম। পড়ে আল্লাহু আকবার। নিশ্চয় রব্বুল আলামিন সমস্ত কিছুর চাইতে উত্তম, সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা বুঝতে পারলাম রমজান মাস তো ভালো মাস, রমজান মাস তো আমার আপনার সামনে আসতে মঙ্গল কামনা করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য, পরিশুদ্ধি করার জন্য, গুনাহকে মোচন করে দেওয়ার জন্য। আর এই শয়তান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসেও বাঁধবেন না। আপনি রোজা রাখবেন না, রোজা রাখার চেষ্টাও করেন না, রোজা রাখেন কিন্তু নামাজে আসেন না, আপনার কাছে শয়তান আছে না নাই? অবশ্যই শয়তান আছে। রোজা রাখেন, নামাজে আপনি অবশ্যই আসবেন। শয়তানকে যদি বেঁধে রাখা হতো তাহলে কিন্তু আপনি শুয়ে শুয়ে ঘুমাতেন না। রোজা রাখেন কিন্তু মসজিদে আসেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুন নাহাল ৯৯ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন যারা ঈমান এনেছে এবং তাদের রবের ওপর তাওয়াক্কুল করেছে, ইস্তেকামাত থেকে বিশ্বাস রেখেছে, তাদের ওপর শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, তাদের ওপর শয়তানের কোনো ক্ষমতা খাটবে না। নাই, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, শয়তান আপনাকে কখনো ধোঁকা দিতে পারবে না। কাজেই শয়তান আপনাকে পরিচালনা করবেই, আপনি ঈমান ও তাওয়াক্কুল নিয়ে মোকাবেলা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাবেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে কখনো বেঁধে রাখবেন না। এটাই হলো শেষ কথা। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা হাদিস থেকে মানবো কিন্তু কোরআন থেকেই মানবো। আগে কোরআন মানবো, তারপরে হাদিস মানবো। হাদিসকেও মানতে হবে, কোরআনকেও মানতে হবে, দুইটাকেই মানতে হবে। আপনি হাদিস মানবেন, কোরআনকে মানবেন না, এটা নিয়েই কিন্তু আমাদের সমাজে বিভিন্ন রকম মতভেদ সৃষ্টি হয়ে থাকে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, রমজান মাস আসতেছে, শয়তান যেভাবে থাকার দরকার সেইভাবেই থাকবে। আপনার ইবাদত করার দরকার, আপনি শয়তানকে উপেক্ষা করে আপনি ইবাদত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল রমজান মাসে আমাদেরকে বেশি থেকে বেশি আমল করার, বেশি থেকে বেশি তার তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা সমস্ত কিছু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর উপর ইস্তেকামাত, তাওয়াক্কুল থেকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।